ও ভাই বয়ান করিয়ে তো বলি না চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না তাবলিগে না গেলে গুনাহ হবে, একবারও তো বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও তো বলি না পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও তো বলি না রে বাবা, একবারও বলি না প্যান্ট শার্টটাই যারা পরছো জাহান্নামে গেছো, একবারও বলি না স্কুল কলেজে যারা পড়ো তোমরা গোমরা হয়ে গেছো, একবারও বলি নাই। কি বলতে চাই, বিনয়ের সাথে পায়ে ধইরা 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 বয়ান করিয়া একটা কথাই বুঝাইতে চাই, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, যতদিন দুনিয়াতে বাঁচতে চাও গোলামি করবি আমার আল্লাহর, আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। আর কারো গোলামি চলবে না, আর কোন পীর সাহেবের আদর্শ মানা যাবে না। এবার বলবা হাফিজ ভাই খুব সুন্দর কথা, আল্লাহর গোলামি নবীর আদর্শ মানবো তো পীর সাহেবের কাছে কেন যাব, আলেমের কাছে কেন যাব? ও ভাইজান, আমার মাওলার যিনি বন্ধু তিনি আমার বন্ধু, কোনো সমস্যা নাই। আমার রসুলের যে বন্ধু সে আমারও বন্ধু। আমি আল্লাহর গোলামি কেমনে করব? প্রশ্ন ছাড়া অন্ধের মতো গোলামি করবি, অন্ধ ভক্ত হবি আল্লাহর, অন্ধ ভক্ত হবি মদিনার। আর কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের ভক্ত হও তবে অন্ধের মতো হারাম, ওস্তাদের ভক্ত হও অন্ধের মতো হওয়া যাবে না, হারাম। মা বাবার ভক্ত হও তবে অন্ধের মতো হওয়া যাবে না, হারাম। অন্ধ ভক্ত কারে কয়? কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন সেটা এমন কেন। অন্ধের মতো গোলামি করবা আল্লাহর, অন্ধের মতো নবীর তরিকা মানবা নবীজির, কোনো প্রশ্ন নাই। নবী এমন কেন বললেন, আল্লাহ এমন কেন বললেন। কিন্তু পীরের বেলায়, বক্তার বেলায়, ইমাম সাহেবের বেলায়, আলেমের বেলায়, মা বাবার বেলায়, সবার ক্ষেত্রে তোমার অন্ধর মতো ভক্ত না, চোখ আর কান খোলা রাখতে হবে। আমি আমার বক্তাকে মোহাব্বত করব ততক্ষণ, আমি আমার পীর, আমার আলেম, ইমাম সাহেবকে মোহাব্বত করিয়া মানব ততক্ষণ। আমার বক্তা, আমার আলেম, আমার পীর, আমার উস্তাদ, আমার ইমাম সাহেব, আমার আল্লাহ, আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। আর যদি কও না আমি যারে ধরছি এই হুজুরে যদি জাহান্নামে যায় আমিও যাব, তুমি যাওয়ার আগে মনে রাখবা তোমার মতো বেঈমানে জমিনে কেউ নাই। হিংসাই যদি করতাম তাহলে পাঁচকল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালা গো সাইজ করে ভালাইতাম বহু আগে। করেছি? অন্তরে যদি হিংসা থাকতো, কওমি মাদ্রাসায় পড়েছি, অন্য মাদ্রাসা অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতাম, লম্বা জামাটা পরার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বলতাম। ও আল্লাহর বান্দা, হিংসা না, বরং পায়ে হাত রেখে বলি, কে কার পেছনে দৌড়াও। যেদিন বাবা আজরাইল আইসা বাঁশিতে সিগন্যাল লাগাইবে সেদিন টের পাবি কে তোমার আপন বন্ধু। সাদা তিনটা কাপড় রেডি হয়ে যাবে, তোমারে পোশাক বানায় দিবে, কেউ তোমার খবর নিবে না। দুনিয়াতেই নেয় না, মরার পর স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ। তুমি এবার মেসেজ দাও, কোনো রিপ্লাই নাই। তুমি যত কল দাও ঢুকে না, বন্ধ তোমার সাথে রাগ, স্বার্থে আঘাত লাগছে। যেই বন্ধু স্বার্থে তোমারে ভুলে যায় ওই বন্ধু মরার পরে ভুলবে না কেমনে বাবলা। অতএব বন্ধু বানাও আমার আল্লাহ রে, বন্ধু বানাও আমার মদিনার নবী রে। এই জমিনে তার মানে কি আমাদের মতো হুজুর হ, স্কুল কলেজ বাদ দে না রে বাবা, না। তোমার মতো লাইনে থাকো, আমাদের মতো হুজুর হওয়া তোমার দ্বারা সম্ভব না, হতেও বলি না। বরং তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। চাকরি করো করো, ব্যবসা করো করো, কোনো বাধা নাই। তবে তোমার লাইনের বান্দা যেমন দেখো তাকাইয়া আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা জানে না। তোমার লাইনের বান্দাটা স্কুলে কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়নেওয়ালা ছাত্র আর ছাত্রী এই জমিনে তোমার ক্লাসে আছে না নাই? বাস তোমার কপালে ফিডার জন্য তোমার পাশের লোকটাই যথেষ্ট, তোমার যুবক ভাইটা যথেষ্ট, আমাকে হুজুর গো লাগবে না।
মাওলায় দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর এক ক্লাসের ছেলে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? তোর লাইনের যুবকটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করিয়াও নামাজ ছাড়ে নাই, তুই কেন বললি না? কোন হুজুরে তোরে পড়ায় নাই? ওই হুজুরের দোহাই দিয়ে কাজ হবে না, হ্যান্ডকাপ লাগাও। হুজুর বাদ দাও মিয়া। কিয়ামতের দিন নবীজি রুমের মধ্যে বৈশা কাঁদতেছেন, আম্মা জান আয়েশা বলে, নবী বেদবি হইল, ওই জন্য কাঁদেন, আমার উপরে রাগ করে? না আয়েশা, আমি ভয় পাইতেছি, কারণ আপনার সাথে আমার বিয়া হয়েছে 6 বছর। আমার 6 বছরের সময় বিবাহ হলো, 9 বছরে আমি আয়েশা আপনার ঘরে আসলাম। মাত্র 9 বছর বয়সে আসছি। অনেক বয়স হলা নাকি? 9 বছরে আসছি। আমি তো ডান বুঝি না, বাম বুঝি না, না জানি রহমতে আলমের সাথে কোনো বেয়াদবি হয়। নবী আমার বেয়াদবির জন্য কাঁদেন নাকি? নবী বলে, না রে আয়েশা, নবীর সাথে আম্মা জান আয়েশার বিয়া হলো 6 বছর বয়সে। 9 বছরে আম্মা জান নবীর ঘরে আসলেন। যখন 18 বছর বয়স হয়, নবী আমার দুনিয়ার থেকে বিদায় নিলেন। আম্মা জান নবীর ঘরে সময় কাটাইলেন কত বছর? মাত্র 9 বছর। আমার বোনের 18 বছরে তো বিয়াই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়া হলো 6 বছরে, নবীর ঘরে 9 বছরে আসলেন। 18 বছর আম্মা জানের বয়স, নবী বিদায় নিলেন। মাত্র 9 বছর আমার নবীর ঘর করলেন আম্মা জান আয়েশা। এলাকার আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, 18 বছর মাত্র বয়স আম্মা জান আয়েশার। 9 বছর নবীর ঘর করিয়া আম্মা জান আয়েশা নবীর ঘর থেকে কি বরকত পাইলেন? আম্মা জান বলে, আমি মাত্র 9 বছর রহমাতুল লিল আলামিনের ঘর করিয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আরো আস্তে করে বলেন, এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আমাদের আম্মা জানের কি হালাত? ঘরের ভেতরে কোরআন আছে, কোরআনের আওয়াজ নাই। মাইয়া বিয়া দিলা, এমন একটা ছেলের কাছে জিগাইলা না ছেলেটা কোরআন পড়তে জানেনি। ছেলেটারে বিয়া করাইলা এমন একটা ঘরে, মাইয়া আল্লাহ জিগাইলা না মাইয়া কোরআন পড়তে জানেনি। আল্লাহ ঠেকাতো, তুমি আকাম করবা আর আমার মাওলা খালি রহমত ঢেলে দিবে তোমার ঘরে। টের পাও না আমার মাওলা কেমন? শিশু বাচ্চার কোনো অন্যায় নাই, বলো তোমার শিশু বাচ্চার কিডনি কেন সমস্যা, মাথায় কেন সমস্যা, দীর্ঘদিন অসুস্থ কেন? ওর কোনো গুনাহ করে নাই, আমল নামাই তো নাই, সন্তান কেন কষ্ট পায়? আকাম করছো তুমি বাবা, শাস্তি পায় তোমার সন্তান। মাওলার বিচার। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এই মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইলাম। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 2টা ব্যবস্থা দিলাম নাজাতের জন্য। 1 নম্বরে ব্যক্তিকে মানবা,
দ্বিতীয় আমার কিতাব কোরআনের মানো। আজকে যারা আলেম সাইরা শুধু কিতাব মানে, মুরব্বী মানে না, তারা গোমরাহ। আর যারা মুরব্বীর গোলামি করে, কিতাবের দ্বার ধারে না, তারাও গোমরাহ হয়ে গেছে। আর যারা কোরআন মানে, উলামায়ে আহলে হকদেরও মানে, তারা হকের লাইনে আছে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা ব্যবস্থা ধরিয়া রাখো, তাহলেই তুমি মুক্তির রাস্তা খুঁজে পাইবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন কোরআন দিলেন, 40 বছর অতিক্রম হওয়ার পরে নবীরে আল্লাহ কোরআন দিলেন। এক রাত্রে একত্রে দেন নাই, আমার নবীরে 23 বছর লাগাইয়া আমার আল্লাহ কোরআন দিলেন। আমার নবী কোরআন পাইয়া এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষ, আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব হয়ে যাইবা। মুশরিকরা বলে এক আল্লাহর পরিচয় দাও। আল্লাহ পাক বলেন নবী জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কেমন এক? ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। আমি আল্লাহ ওয়াহিদুনের এক না, আমি আল্লাহ আহাদুনের এক। বলে আহাদুন কেমন এক? ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক। ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ বলেন আমি ওয়াহিদুনের এক না, আমি আহাদুনের এক। আমি আল্লাহ এমন এক, আমার পরে আর কেউ নাই। আমার মতো কোনো আল্লাহ নাই, আমার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আমি যে গুণের মালিক, সেই গুণের মালিক আর কেউ নাই। এইগুলো আমি আল্লাহর একক। আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি কারো কাছে ঠেকা না। সমস্ত মাখলুকাত আমি আল্লাহর কাছে ঠেকা। ও দুনিয়ার মানুষ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস।